নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে প্রাথমিকের প্রশ্নমূল মামলার আজকের হিয়ারিং আপডেট। তো আজকের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বৈশাখী পুরকাইতের যে 2022-এর প্রশ্নমূল মামলাটির হিয়ারিং ছিল। তো মামলাটি 11 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল আজকে। তো সেই মামলাটির যে হিয়ারিং আপডেট, সেখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে। সেই আপডেটগুলোর মধ্যে সবথেকে প্রধান আপডেট যেটা, সেটা হচ্ছে যে এই যে প্রশ্নমূল মামলায় কমিটি গঠন করে দেওয়া হয়েছিল এর আগেই, আপনারা সকলেই জানেন। তো সেই কমিটি কতদিনের মধ্যে তাদের কাজ কমপ্লিট করবে এবং সেই কমিটির যে কাজ করার যে প্রক্রিয়াগত খরচ, সেই খরচটা কে বা কারা বহন করবে এবং কত টাকা খরচ হবে, এই টোটাল বিষয়ে আজকে হিয়ারিং ছিল। তো আজকে স্টেটের পক্ষ থেকে আদালতে জানানোর কথা ছিল যে এই যে খরচটা হবে টোটাল প্রক্রিয়া, যে প্রশ্নগুলো পুনর্মূল্যায়ন করা, তো সেই প্রক্রিয়াগত খরচটা কিভাবে স্টেট দেবে এবং কত টাকা খরচ হবে। তো সেই বিষয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় টোটাল কত টাকা খরচ হবে সেটা তারা আদালতকে জানিয়েছে এবং তার পাশাপাশি তারা একটা আদালতের কাছে সাজেশন রেখেছে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটা পুরো বিষয়টা যদি ভিডিওগ্রাফি হয়, যখন আলোচনা হবে বা যেভাবে কাজটা পুরো সম্পন্ন করা হবে, সেই পুরো কাজটা ভিডিওগ্রাফি হলে পরবর্তীকালে কোনো সমস্যা হলে সেটা কিন্তু আদালতে তারা দেখাতে পারবে বা আদালতও দেখে নিতে পারবে। তো সেটা তারা আবেদন রেখেছে এবং স্টেট এই যে খরচটা সেটা কিভাবে করবে সেটা কিন্তু বোর্ডের সাথে আলোচনা করে তারা এই বিষয়টা ঠিক করবে। এবং এই যে যারা বিভিন্ন এক্সপার্টরা রয়েছেন, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এক্সপার্ট বা ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সপার্ট অথবা বিশ্বভারতীর এক্সপার্ট, এরা প্রত্যেকে মিলে এরা আলোচনার মাধ্যমে 60 দিনের মধ্যে আদালতের কাছে কিন্তু রিপোর্ট জমা দেবে। তো এই সময়ে যে টাইমলাইন, সেই টাইমলাইনটা কিন্তু বেঁধে দেওয়া হলো, অর্থাৎ 2 মাসের মধ্যে কিন্তু রিপোর্ট চলে আসবে এবং রিপোর্ট চলে আসলেই কিন্তু তারপরে এই সংক্রান্ত বিষয়ে পরবর্তী হিয়ারিংয়ে অ্যাকশন নেওয়া হবে যে কতগুলি প্রশ্ন আদৌ ভুল আছে এবং সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে কি করা হবে। তো এই মামলাটির পরবর্তী হিয়ারিং ডেট দেওয়া হয়েছে আগামী 6ই মার্চ 2025। তার মধ্যে কিন্তু এই যে এক্সপার্ট কমিটি, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কটা প্রশ্ন ভুল আছে এবং সেটা তাদের আদালতকে জানাতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়। তো এই বিষয়ের মধ্যে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আইনজীবী ফিরদৌস শামীম বাবু, এই যে নতুন যে ডিসেম্বর মাসে নিয়োগ প্রক্রিয়ার কথা নিয়ে আলোচনা চলছে 2022-এ, এবং পর্ষদ তাদের প্রতিশ্রুতিও দিয়েছে যে ডিসেম্বর মাসে নতুন নিয়োগের তারা বিজ্ঞপ্তি দেবে ইন্টারভিউর জন্য। তো সেখানে এই যে আদেশ, এই আদেশ কোনো রকম প্রভাব ফেলবে কিনা, তো সেক্ষেত্রে কিন্তু আইনজীবী ফিরদৌস শামীম বলেছেন যে সেখানে খুব সম্ভবত এই আদেশ প্রভাব ফেলবে না এবং যদি এই 2022 বা 17-তে যারা টেট পাস করবে তারা যদি পাস করে যায়, পরবর্তীকালে তারাও কিন্তু সাবসিকুয়েন্ট যে রিক্রুটমেন্ট আছে সেখানে অংশগ্রহণ করতে পারবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এক্সপার্ট কমিটি রয়েছে তারা কিন্তু 2017 এবং 22-এর প্রশ্নভুল মামলা, যেটা 2017-তে ছিল 23টা প্রশ্নভুল এবং 2022-এ ছিল 24টা প্রশ্নভুল, সেই প্রশ্নভুলের যে বিষয়টা, এই দুটো বিষয়ের রিপোর্ট কিন্তু তারা একসঙ্গে দেবে। কারণ ডিভিশন বেঞ্চে এই মামলাটি কনজয়েন্টলি এটার হিয়ারিং হয়েছিল, কনজয়েন্ট ভাবেই এই মামলাটা, যেহেতু এই দুটো মামলারই যে এক্সপার্ট তারা একই এক্সপার্টরা এই দুটো মামলার খাতা দেখবে, তাই তাদেরকে বলা হয়েছে যে তারা যেন একই সাথে এই দুটো মামলার ক্ষেত্রেই কটা প্রশ্ন ভুল আছে সেটা রিপোর্ট দেয়। তো সেক্ষেত্রে দুটো মামলা কিন্তু একসাথেই সমাধান হয়ে যাবে, 60 দিন শুধু সময় লাগবে, তার মধ্যেই কিন্তু পুরো বিষয়টা বোঝা যাবে এবং তারপরে হিয়ারিংয়ে পরবর্তী যে নির্দেশ সেটা আদালত দেবে। তো এই মামলাটি সম্পর্কে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম একটি ফোনালাপে কি বললেন সেটা চলো আমরা শুনে নিই একবার। মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর আদালতে যেটা 11 নম্বর আইটেম ছিল বৈশাখী পুরকাইত, ওই ম্যাটারটিতে আজকে স্টেটের পক্ষ থেকে এটি জানানোর কথা ছিল যে তারা কিভাবে লজিস্টিক সাপোর্ট এবং রেমুনারেশন তারা প্রোভাইড করবে। আজকে তারা সেটা বোর্ড কত টাকা খরচা হবে টোটাল সেটার তথ্য আদালতে জানান এবং স্টেট তারা কিভাবে ওই পুরো খরচাটি কিভাবে তারা বেয়ার করবেন সেটা বেসিক্যালি তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ফলে একে অপরের সঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেই খরচা বেয়ার করবে। কিন্তু একটা ইন্টারেস্টিং কথা আজকে বোর্ড বলেছেন, সেটা হলো যে পুরো বিষয়টি একেবারে ভিডিও ক্যামেরা হবে, ভিডিওগ্রাফ হবে, ফলে যেহেতু ভিডিওগ্রাফ থাকবে ভবিষ্যতে যদি কোনো প্রকার এই নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি হয় তাহলে আদালত সেই ভিডিওগ্রাফটি দেখে নিতে পারবে, ফলে ভিডিওগ্রাফ হবে। এটা আজকে অন্ততপক্ষে বোর্ডের সাবমিশন থেকে সেটা বোঝা গেছে এবং ম্যাটারটি 2 মাসের মধ্যে এই পুরো বিষয়টি প্রক্রিয়াটি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এক্সপার্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সপার্ট এবং বিশ্বভারতীর এক্সপার্ট মিলে
এই পুরো বিষয়টিকে পুনর্মূল্যায়িত করে তারা রিপোর্ট দেবেন এবং 6ই মার্চ পরবর্তী শুনানির জন্য এই বৈশাখী পুরকাইত ম্যাটারটি আবার আসবে। 22 এবং 17 উভয় ক্ষেত্রে যেহেতু ডিভিশন বেঞ্চ, 22 এবং 17 দুটো রং কোশ্চেন, 17-র 23টা রং কোশ্চেন এবং 22-এর 24টা রং কোশ্চেনের সাপেক্ষে প্রশ্ন এবং উত্তরপত্রের ভুলের সাপেক্ষে একসঙ্গে কনজয়েন্টলি অর্ডার দিয়েছিল। তাই যেহেতু একই এক্সপার্ট তারা সেই খাতাটি পুনর্মূল্যায়িত করবে, তাই এই একসঙ্গে অর্ডারটি যেহেতু দিয়েছিল তাই একসঙ্গে আদালত বলেছেন যে এই রিপোর্টটি দিতে, এবং আরো তারা রিপোর্টটি দেবে 2 মাসের মধ্যে রিপোর্টটি কমপ্লিট করবে। এই বৈশাখী পুরকাইত ম্যাটারে 2 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার পরে তারপরে পরবর্তীতে রেসপেক্টিভ ম্যাটারে শুনানি হবে। দেখুন, বিজ্ঞপ্তি আটকানো সেটা যদিও বলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু দেখুন টেট হচ্ছে একটি মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। টেট 2014, টেট 2017, টেট 2022-এ যারা পাশ করে আছে তারা নিশ্চিতভাবেই নিয়োগ প্রক্রিয়া, তাদের নিয়ে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করা যেতে পারে। কিন্তু এরা যদি ভবিষ্যতে যারা পাশ করবেন টেট 2022 বা 17 থেকে, নিশ্চিতভাবে তাদেরও কনসিডার করা উচিত সেই নিয়োগ প্রক্রিয়া। এই নিয়ে কোনো সন্দেহ নেই। টেট 2017 বা 22-এর রং কোশ্চেনের সাপেক্ষে যারা পাশ করবেন তার সাবসিকুয়েন্ট যতগুলো রিক্রুটমেন্ট হবে এই সমস্ত রিক্রুটমেন্টেই তাদের ক্যান্ডিডেটশিপ কনসিডার হওয়া উচিত। আপনি নিশ্চিতভাবে জানেন টেট 2014 সাপেক্ষে যাদের টেট 2014 পাস করেছিল সাবসিকুয়েন্টলি এবং 16-র পূর্বে ডিএলএড ছিল, তাদের আদালত কিন্তু অ্যাপয়েন্টমেন্টের নির্দেশ দিয়েছিল। তো বন্ধুরা, এখনকার জন্য এটুকুই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।